মাটিটির আপনারা যারা এঁটেল মাটি ব্যবহার করবেন তারা 50% মাটি নেবেন আর 10% তার সঙ্গে বালি মেশাবেন। আর যারা দোআঁশ মাটি ব্যবহার করবেন তারা সম্পূর্ণরূপে 60% আপনারা দোআঁশ মাটি নেবেন। এবার এই দোআঁশ মাটির সঙ্গে আপনারা 20% আপনারা এখানে ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার। তবে দুটোই কিন্তু 1 বছর পূরণ হতে হবে এবং সম্পূর্ণরূপে এ ধরনের ঝুরঝুরে হতে হবে। অবশ্যই এরকম ঝুরঝুরে নিতে হবে এবং একদম গোবর সার গোবর এখনও লেগে রয়েছে এইভাবে নিলে কিন্তু হবে না। সম্পূর্ণরূপে কিন্তু একদম ঝুরঝুরে ছেঁকে একদম ফ্রেশ আপনাদের গোবর সার বা ভার্মি কম্পোস্টই ব্যবহার করতে হবে। এবার তার সঙ্গে আপনাদের 10% আপনাদের নিতে হবে কাঠ কয়লার গুঁড়ো বা কাঠের ছাই। যে সমস্ত ছাই বা যদি এটা না থাকেন তাতেও কোনো অসুবিধে নেই। যদি পান তাহলে খুব ভালো, আর যদি না পান তাহলে আপনারা বিভিন্ন ধরনের আপনাদের যে আবর্জনা ফেলা হয় সেই আবর্জনা সেখানে নিতে পারেন। আবর্জনার যে নিচে মাটি থাকে সেই মাটিটি নিতে পারেন। যদি সেটাও না হয় আপনারা পাতা পচা সার আপনারা নিতে পারেন এখানে 10% পাতা পচা সার নিয়ে এবার এটা একটা মাটি মিশ্রণ তৈরি হলো। এবার বাকি থাকলো 10%। এই 10% আপনার ছোটো ছোটো খাবারগুলি ব্যবহার করবেন। ধরুন আপনি 10 ইঞ্চি মাপের টব এবং এই মাটিটি প্রস্তুত করার পরে কিন্তু আপনারা 10 ইঞ্চি মাপের টব আপনি ব্যবহার করবেন, সেই হিসাবে মাটি আপনারা মেপে নেবেন। এবার এই মাপির মধ্যে একটা টবের মাপে আমি বলছি, তার মধ্যে একটা টবের মধ্যে আপনারা 3 চামচ হাড় গুঁড়ো দেবেন, 3 চামচ শিংকুচি দেবেন, 3 চামচ আপনারা নিমখোল দেবেন এবং তার সঙ্গে আপনারা 1 চামচ ডিএপি দেবেন। এবার এটা যখন টবের সংখ্যা বাড়বে আপনার মাটির পরিমাণ সেভাবে আপনারা এটাকে হিসাব করে নেবেন। এবার সম্পূর্ণ মাটিটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তার সঙ্গে আপনারা একটি টবের ক্ষেত্রে বলছি 1 চামচ আপনারা অ্যান্টিফাঙ্গাল নেবেন এবং 1 চামচ ফরাডন নেবেন। নিয়ে সম্পূর্ণ মাটিটি মিশ্রণ করুন। মিশ্রণ করে কিন্তু টবে ভরবেন না। এবার আপনারা যদি 1 বস্তা মাটি প্রস্তুত করেন, 1 বস্তা মাটিতে যে কটা টব হবে সে কটা হিসাব করে আপনারা ভর্তি করে নেবেন। ভর্তি করে নিয়ে এই যে বস্তাটা হলো, বস্তার যে মাটিটি তৈরি হলো, মাটিটি খোলা জায়গায় একটা মিশ্রণ করে একদিন ফেলে রাখুন এবং ফেলে রাখার পর তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিন। জল দিয়ে সেটাকে মাখিয়ে নিয়ে একটা ভেজা ভেজা অবস্থা তৈরি করে ফেলুন। এবার এটাকে আপনারা একটা সিমেন্টের বস্তা হোক বা যে কোনো কিছুর বস্তা হোক, বস্তার মধ্যে ভর্তি করে ফেলুন। ভর্তি করে তার মুখটি টাইট করে বেঁধে একটা জায়গা এরকম করা, রোদে না, যেখানে রোদ লাগে না এমন একটি ছায়ার জায়গায় আপনারা এটাকে রেখে দিন। এবার এটাকে 1 মাসের জন্য একদম সম্পূর্ণরূপে এটাকে রেখে দেবেন। এর মধ্যে কোনো রকম আর কোনো কিছু করবেন না। ঠিক 1 মাস পর এই খাবারটিকে আপনারা গাছে ব্যবহার করুন। সরাসরি আপনারা টবে ভরবেন, টবে ভরে একদিন রেখে দেবেন। তার ভেতরে যে সমস্ত গ্যাস বা সেটা গরম হবে সমস্ত কিছু বেরিয়ে যাবে। তারপরে যে খাবারটি তৈরি হবে সেটা কিন্তু প্রপার গাছের খাবার। এবার এই খাবারটি যখন টবটি তৈরি হবে এবং টবের মধ্যে আপনারা যখন চারাটি লাগিয়ে দেবেন, সেই চারায় আপনাকে কোনো রকম আর কোনো বাড়তি খাবার দিতে হবে না। তখনই দিতে হবে যখন গাছটি অনেকটা বেড়ে গেছে, যখন গাছের দিকে নজর দেবেন তখন আপনারা বাড়তি খাবারগুলি দিতে পারেন এবং সেটা আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও করে জানিয়ে দেবো। এবার আপনার গাছগুলি লাগিয়ে দিলে গাছ কিন্তু গ্রোথ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। প্রথমত আমরা কেন এই 1 মাস আপনারা এই মাটিটি প্রস্তুত করে রাখবো এটা কারোর মনের মধ্যে আসতেই পারে। প্রথম কথা হচ্ছে আমরা যে সমস্ত সারগুলি ব্যবহার করি, ধরুন হাড় গুঁড়ো, এই হাড় গুঁড়ো সম্পূর্ণরূপে একটি গাছের খাবার। এর মধ্যে ফসফেট থাকে, ক্যালসিয়াম থাকে, সালফার থাকে, অনেক রকম খাদ্য উপাদান থাকে গাছের, সেগুলি সাধারণত মাটির সঙ্গে রিয়াকশন করবে, করে তারপর সেগুলি ভেঙে খাবারে পরিণত হবে, তারপর সেটা মাটির সঙ্গে মিশবে। তার জন্য একটা সময় দিতে হয়, মিনিমাম অন্তত 1 মাস বা 15 দিন সময় দিতে হয়। এবার যদি আপনারা গাছ লাগানোর পর এটা ব্যবহার করেন সরাসরি, তাহলে সেই গাছটি তো 15 দিন পর গিয়ে এই খাবারটা খাবে, তখন হয়তো এই গাছটির খাবারটার প্রয়োজনই নেই। যখন সেই খাবারটির প্রয়োজন তখন সেই খাবারটি পায়নি। এটা একদম পরিষ্কার কথা। আমরা যদি এখানে ডিএপিটা ব্যবহার করি, ডিএপিটাও সেই মাটির সঙ্গে মিশবে, সে ধীরে ধীরে খাবার তৈরি করবে। একটা ভরপুর মাটির মধ্যে খাবার যখন তৈরি করবে সেটা সেই খাবার মধ্যে স্টে হয়ে থাকবে, অলরেডি রেডি খাবার থাকবে। গাছ যখন যে খাবারটি চাবে সেই খাবারটি সেখান থেকে মাটি থেকে পেয়ে যাবে, যার ফলে গাছ অনেক ভালোভাবে বেড়ে উঠবে। এই কারণের জন্য শীতের মাটি আপনাদেরকে এখনই এই সময় কিন্তু প্রস্তুত করে আপনাদেরকে রেখে দিতে হবে। তা নইলে কিন্তু আগামীতে কিন্তু আপনাদের গাছগুলিতে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না এবং এটা আমি হরপ করেই বলতে পারি। আর যারা এই কাজটি করবেন তাদের রেজাল্ট অত্যন্ত ভালো হবে এবং না হলে একটা দুটো বার আপনারা টেস্ট করে দেখুন খুব সুন্দর রেজাল্ট হবে। তো ভিডিওটি আপনাদের একটা ইনফরমেশন দেওয়া ছিল, এখন আপনারা এই কাজটি করে ফেলুন, দেখবেন আপনাদের আগামীতে অনেক ভালো রেজাল্ট হবে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।